first met, I got so nervous I couldn't speak. In that very moment I found the one, and my life had found its missing piece. So as long as I live, I love you. Will heaven hold you? You look so beautiful in white, and from now to my very last breath, this day I'll cherish. You look so beautiful in white tonight. My heart beating, 'cause you are the reason I'm losing my sleep. Please come back now. There goes my mind erasing, and you are the reason that I'm still breathing. I'm hopeless now. I'd climb every mountain and swim every ocean Just to be with you and fix what I've broken. জেসিকা তিথি মৌলিক এবং তার দুই পক্ষে আমাদের এই দুই ছেলে মেয়ের আজকে শুভ বিবাহের উপলক্ষে আপনারা যারা অভিভাবক হিসেবে মন্ডলী হিসেবে এসেছেন, আপনাদের সবাইকে আমরা আমাদের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পক্ষ থেকে, মিরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটু তাড়াহুড়া বললাম এই কারণেই যে পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের সহবর্তী প্রার্থনা করি। তাদের কাছে বলেছে আপনারা সবাই ফলো করেন। 17 পৃষ্ঠার শেষে একটি প্রার্থনা আমরা করছি। হে অনন্তকাল স্থায়ী ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টির প্রথম হতে তুমি বিগত সনাতনকে আশীর্বাদ করেছি এবং কান্নানগরের বিয়ে বাড়িতে তোমার পুত্রের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছিল, তেমনি তোমার উপস্থিতিতে এই বিয়েকেও আনন্দময় করে তোলো। তোমার অনুগ্রহ আমাদের স্নেহের বার্ষিক মণ্ডল এবং স্নেহের জেসিকা তিথি মল্লিকের উপরে বর্ষণ করো এবং আশীর্বাদ করো যেন তারা তোমার সমস্ত দ্বারে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের সঙ্গে সেই চিরস্থায়ী স্বর্গীয় বিয়েতে অংশগ্রহণ করতে পারে। বিয়ের উদ্দেশ্য আমরা সবাই জানি, তারপরে আমরা উদ্দেশ্য একবার পাঠ করছি, যাতে যাদের আজকে বিয়ে হচ্ছে তারা বুঝতে পারে বিয়ের উদ্দেশ্য কি, এবং আমরা যারা বিবাহিত আছি আমরাও যেন আমাদের যে উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছিলাম না সেটা যেন আবার নবায়িত করতে পারি। প্রার্থনা করি বা বিয়ের উদ্দেশ্য শুনি। আমরা এখানে মার্টিন মন্ডল এবং জেসিকা তিথি বিয়ের সাক্ষী হতে
ও আমাদের প্রার্থনার মধ্য দিয়ে তাদের সমর্থন জানাতে এবং তাদের আনন্দের সহভাগী এবং ঈশ্বরের সর্বত্র উপস্থিত হয়েছি। তাই বিয়ের প্রথম উদ্দেশ্য হলো ঈশ্বরের ইচ্ছানুসারে মানুষের বংশবৃদ্ধি এবং ঈশ্বরের ভয়ে ও তার পবিত্র নামের গৌরবার্থে ছেলে মেয়ে লালন পালন করা। দ্বিতীয় উদ্দেশ্য হল ঈশ্বর প্রদত্ত মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও কামনা সকল যেন পবিত্রীকৃত ও সৎ পথে পরিচালিত হয় এবং বিবাহিত ব্যক্তিগণ যেন পবিত্র জীবনযাপন করতে পারে। এই জন্য আজীবনের জন্য পরস্পরের সঙ্গে মিলিত হওয়া। বিয়ের তৃতীয় উদ্দেশ্য হল সম্পদে বিপদে পরস্পরের সঙ্গ, সাহায্য, সান্ত্বনা দান। এই পবিত্র মিলনের উদ্দেশ্যে আজকে এই দুজন আমাদের সামনে এবং ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছে। আমরাও তাদের বিবাহিত জীবনে ঈশ্বরের আশীর্বাদের জন্য তাদের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। উপস্থিত সমাজের মধ্যে যদি কেউ খ্রিস্ট ধর্মের বিধান অনুসারে এবং আমাদের এই দেশের আইন অনুসারে এদের সম্মিলনের প্রকৃত কোনো প্রতিবদ্ধকতা প্রদর্শন করতে চান, তবে তিনি তার প্রকাশ করুন, অথবা চিরকালের জন্য এ সম্বন্ধে নীরব থাকুন। এ সময় আমি মার্টিন এবং জেসিকা তোমাদের দুজনকে জিজ্ঞাসা করছি, ঈশ্বরের বাক্য ব্যবস্থা অনুসারে তোমাদের বিয়ের কোনো বাধা যদি তোমাদের কারো জানা থাকে, তবে এখনই তা প্রকাশ করো। মার্টিন, কোনো বাধা আছে? জেসিকা? নেই। জোরে বলো, মাইকটা হয়ে গেছে, বলো। জেসিকা কোনো বাধা নেই। ওরা আছে, যেহেতু সবাই মত আছে, আমাদেরও মত আছে, ঈশ্বরেরও মত আছে। এবং আর কি বলে নেই, যেহেতু আমাদের এই ঢাকা সেন্ট্রাল চার্চে তাদের কোনো বাদ প্রকাশ করা হয়নি। আমাদের একটা বাদ প্রকাশের কাগজ আছে, তাদের বাদ প্রকাশ হয়েছে। আর গ্রামের চার্চে 3টা বাদ প্রকাশ করা হয়েছে, আমরা কাগজপত্র পেয়েছি, বিয়ের সমস্ত কাগজপত্র পেয়েছি। সুতরাং আমাদেরও মণ্ডলীগতভাবে চার্চ বাংলাদেশ মণ্ডলী নিয়ম অনুসারে আমাদেরও কোনো বাধা নেই। সুতরাং আমরা তাদের জন্য আজকে আশীর্বাদ রাখছি। প্রার্থনা করি, হে ঈশ্বর আমাদের পিতা, তুমি মার্টিন এবং জেসিকাকে পরস্পরকে গ্রহণ করার আকাঙ্ক্ষা দিয়েছ। বিয়ে যে খ্রিস্ট ও তার লোকদের নিগুড় মিলনের প্রতীক, তাদের তোমার আশীর্বাদ দান করো, যেন এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কাজে তোমার প্রেম অনুগ্রহ সম্পর্কে নিশ্চিত হতে পারে, নিজেরা সুখী হয়, আত্মীয় স্বজন প্রতিবেশীদের তাদের ভালোবাসা ও সেবা দ্বারা সুখী করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা পবিত্র শাস্ত্র থেকে আদি পুস্তক 2 অধ্যায় 18 থেকে 24 পদ পাঠ করছি। আর সদাপ্রভু ঈশ্বরকে কহিলে, মনুষ্য একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকট আনিলেন। তাতে আদম যে সজীব প্রাণী যে তার নাম রাখিলেন, তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গৃহপালিত পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যর জন্য তাহার অনুরূপ সহকারী পাবেন। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদায় মগ্ন করলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানি পাঞ্জন লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরের একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদম নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এইবার হইয়াছে, ইনি আমার অস্থি অস্থি, মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেন ইনি নর হইতে গৃহীত হইয়াছে। আর একান্ত ইহাই খ্রিস্টের সুসংবাদ। জেসিকা দ্বিতীয়ের সাথে বিয়েতে তোমার কি মত আছে? হয় না, মাইকে হয় না, জোরে বলো, সবাই শুনবে তো? হ্যাঁ, মত আছে। তোমার এই ভাবি স্ত্রীকে সুখে দুঃখে
স্বাস্থ্য ও রোগে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছি। ঈশ্বরের দান করে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষানুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছি। মণ্ডলের সাথে বিয়েতে তোমার কি মত আছে? হ্যাঁ আছে। তোমার এই ভাবি স্বামীকে সুখে দুঃখে স্বাস্থ্য এবং রোগে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে, তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছে। ঈশ্বর তোমাদের যে সন্তান দেবে তাদের ঈশ্বরের দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষানুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছে। আর স্বামী এবং স্ত্রী রূপে গ্রহণ করতে প্রস্তুত আছে। সুতরাং আমরা মনে করি ঈশ্বর তাদেরকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে আজকে সুযোগ দিয়েছেন এবং মণ্ডলী হিসেবে যারা রয়েছেন, আত্মীয় স্বজন প্রিয়জন হিসেবে যারা এসেছেন, আপনাদের সবাইকে আমি বলছি আপনারা সকলে এই বিয়ের সাক্ষী রূপে এবং মার্টিন মন্ডল এবং জেসিকা তিথি মল্লিকের জন্য প্রার্থনা করবার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। আপনারা কি এই বিয়ে যেন স্থায়ী হয় সেজন্য সহযোগিতা করবেন? সবাই করবেন, বলেন, জোরে বলেন। আমি জেসিকা মল্লিক এই মার্টিন এবং সুন্দর প্রণয় চুক্তিটা লাভ করেছে ঈশ্বর তাদেরকে আমি মাটি, আমি তোমাকে সম্পূর্ণ দায়িত্ব তোমার করি। আমেন, আমেন। আমরা প্রার্থনা করি এই মনোময় সহযোগিতা আমার ধন্যবাদ। আজকে সুন্দর একটি দিনের জন্য আমাদেরকে তোমার পবিত্র দিনে প্রতিষ্ঠা করেছো, সেক্ষেত্রে তোমার নামে ধন্যবাদ। তো তুমি জানো যখন নামহীন এবং মাটিতে প্রত্যেকের আসন দিয়েছ, তুমি তাদের সুন্দর বাঁধনকে সুদৃঢ় করেছ। তাই তাদের আশীর্বাদ করো যাতে তারা সুন্দর জীবনের অধিকারী হতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই কীভাবে আমাদের মাননীয় গুরুত্বকে যে তারা আজকে শুভ কার্যক্রম সম্পন্ন করলেন। আমি ঈশ্বরের কাছে তাদের জন্য সকলের জন্য ধন্যবাদ। একটি হাত তার হাতের উপরে নিয়েছে এবং শক্ত করে ধরেছে। এবার তুমি শক্ত করে ধরেছে এবং ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বর এখানে উপস্থিত, সমাজের সাক্ষাতে জেসিকা তিথি তোমাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করছি এবং আজ থেকে সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে আমারও তোমায় ভালোবাসবো, প্রতিপালন ও সেবা করবো, তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, তোমার কাছে এই অঙ্গীকার করছি। আচ্ছা, এবারে হাতটা ঘোরাও। এবার তিথি মার্টিনের হাতটা ধরো আর ওকে ধরো। ঠিক আছে, শক্ত করে ধরছো, স্পষ্ট করে বলো। আমি জেসিকা তিথি ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বর এখানে উপস্থিত সমাজের সাক্ষাতে মার্টিন তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করছি এবং আজ থেকে সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে আমারও তোমায় ভালোবাসবো, প্রতিপালন ও সেবা করবো, তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, তোমার কাছে এই অঙ্গীকার করছি। সবাই বলে আমেন, আমেন। আচ্ছা, ছেড়ে দাও। এবার আবার হয়েছে
তুমি আশীর্বাদ করো তার যেন মার্টিন মণ্ডল, জেসিকা তিথি মল্লিকের অসীম প্রেমের বন্ধনে আবদ্ধ করার নিদর্শন স্বরূপ হয় এবং তারা যে প্রতিজ্ঞা করলো সেই প্রতিজ্ঞা যেন সারা জীবন রক্ষা করতে সমর্থ হয়। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। জেসিকা এই আংটি দিয়ে তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করছি। মার্টিন মণ্ডল, এই আংটি দিয়ে এই আংটি আমি দিয়ে তোমাকে বিয়ে করছি। আমি তোমাকে বিয়ে করছি। হাত ধরে হাত ধরে তোমাকে গ্রহণ করছি তোমাকে গ্রহণ করছি। ও তোমাকে আমার তোমাকে আমার পার্থিব সম্পত্তি পার্থিব সম্পত্তি সহভাগী করছি। সহভাগী করছি। হাততালি দেন। আংটি বলা হয়ে গেছে। আত্মদানের চিহ্ন স্বরূপ আত্মদানের চিহ্ন স্বরূপ তোমাকে এই মালা পরিয়ে দিই। তোমাকে এই মালা পরিয়ে দিই। আমেন। তারপরে হাতে তালি। ঈশ্বর ও এই সবার সাক্ষাতে তা স্বীকার করেছে এবং পরস্পর অঙ্গীকারবদ্ধ হয়ে আংটি আদান প্রদান হাত মিলিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে তা প্রকাশ করে। তাই আমি এদের তাই আমরা এদের স্বামী স্ত্রী বলে ঘোষণা করছি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। এবার আপনাকে দেন। আমেন। হালেলুয়া। ঈশ্বর যাদের যুক্ত করেছে মনুষ্য তাদের বিয়োগ না করুক। আমরা থেকে এখন একাঙ্গ হইবে। হাততালি দেন জোরে জোরে। এবার এক হয়ে গেছে। আশীর্বাদ রক্ষা করুন। প্রভু সুপ্রসন্ন সদা হয়ে তোমাদের প্রতি দৃষ্টিপাত করুন এবং তার আশীর্বাদ আত্মিক আশীর্বাদ প্রসাদে তোমাদের এমনভাবে পূর্ণ করুন যেন এই জগতে বাস করে তোমরা পরলোকে অনন্ত জীবনের অধিকারী হতে পারো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা চাই যে ঈশ্বর তাদের যে বন্ধনে আজকে আবদ্ধ করেছে তারা যেন আজীবন এই বন্ধনে আবদ্ধ থাকে, পরস্পরকে ভালোবাসে, পরস্পরকে বিশ্বাস করে, আর পরস্পরকে সম্মান করে, পরস্পরকে বুঝতে পারে না, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারার ক্ষমতা থাকে। কারণ বিবাহ এমন একটা জিনিস যেমন ভালোবাসা আছে, এখানে তিক্ততাও আছে, তিক্ততাও আছে, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমি প্রায় একটা কথা বলি, যতগুলো বিয়ে দিলাম প্রায় সব বিয়েতে বলেছি যে আমরা দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তারা কিন্তু দুটো ভিন্ন পরিবেশ থেকে আজকে একসাথে একসাথে রয়েছে। যদি এখানে বাঙালি ছেলে হতো আর ইংরেজি মেয়ে হতো তাহলে কি হতো, ফরেনার মেয়ে হতো, তাহলে কি সম্পূর্ণ দুটা ভিন্ন কালচার হতো না? সম্পূর্ণ দুটা ভিন্ন কালচার, একটা বাঙালি কালচার আর একটা ওয়েস্টার্ন কালচার। তাহলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে সময় লাগতো, তাই না? সময় লাগতো, হয়তো তাদের মধ্যে ফ্রেন্ডশিপের কারণে অথবা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু এটা তো সারা জীবনের জন্য আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, সারা জীবনের জন্য। দুটো কালচার, দুটো পরিবেশ থেকে একটা পরিবেশে আসা। মেয়ে এসেছি কেতদিন তার বাবা মায়ের হাত হয়েছে না, বাবা মায়ের কাছে ছিল, ছেলেও সেরকম আত্মীয় স্বজনের কাছে ছিল বা অন্য কোনো পরিবেশে ছিল, এখন কিন্তু তারা দুটো এক পরিবেশে এক হয়েছে। তারা আজকে থেকে কিন্তু দুটো একসঙ্গে, তাই না? আমরা আর কেউ চাবো না তারা আলাদা, কেউ চাবো না। সুতরাং তাদের এই থাকাটা, তাদের এই কালচারটা, এই পরিবেশটা যেন আজীবন এক থাকে, অটুট থাকে। তাদের দেখা যাবে সবাই তাদের ভালো চাবে, সবাই তাদের মঙ্গল চাবে, আমরাও চাবো, আত্মীয় স্বজন প্রিয়জন সবাই চাবো, কিন্তু দেখা যাবে হয়তো কখনো কখনো কোনো না কোনো ভাবে তাদের মধ্যে ঘুম ঢুকতেও পারে। ভুল বুঝি না, বাসে ঘুম ধরে না, দেখেছি বাস নেই তো নাকি? শহরের মেয়েরা ছেলে মেয়েরা আজকাল ছেলে না বাস কেন বলে, তাই না? আমরা বাসের উপর দিয়ে কথা বলেছি না, বাসের উপর দিয়ে চার পার হয়ে
খাল পার হয়েছি, নৌকা পার হয়েছি, নদী পার হয়েছি, বাস এখনো আছে। সেই বাস কখনো কখনো ঘুমিয়ে পড়ে। এরকম মানুষের জীবন আপনার সেরকম সম্পর্কের মধ্যে অনেক সময় ঘুম ধরে। মোবাইল ফোনটা বেশি করে আমি বলি, মোবাইল হচ্ছে এমন একটা জিনিস, কখনো কখনো জেসিকা হয়তো মার সাথে কথা বলছে বা আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে, কিন্তু এটা মাটির সাথে সে কি করছে না, শেয়ার করছে না যে কি কথা বলে মার সাথে, কি ভাইয়ের সাথে, কি বোনের সাথে কি কথা বলে, শেয়ার করছে না। মাটির মনে আস্তে আস্তে কি হয় যে এত ভোল সে কি করে করে, কোথায় করে, কাকে করে, এরকম জেসিকারও তো হতে পারে না, একই বিষয় হতে পারে না যে মাটির কাকে এত ভোল করছে। জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং না। তাদের ভালোবাসা অটুট থাকুক আজীবন, তারা সংসার করুক, পরস্পরকে ভালোবাসুক, পরস্পরকে বিশ্বাস করুক, পরস্পরকে সেবা করুক, যত্ন করুক, রোগের শোকে যে প্রতিজ্ঞা তারা করেছে, এই প্রতিজ্ঞা আজীবন, এই প্রতিজ্ঞা আজকে এখানে গির্জাঘরে করেছে, মানে কি প্রেজেন্স অফ গড, ঈশ্বরের উপস্থিতি আছে। সুতরাং আমরা মনে করি তারা যে প্রতিজ্ঞা করেছে ঈশ্বরের সাক্ষাৎ করেছে, এই প্রতিজ্ঞা যেন কখনোই তারা এই প্রতিজ্ঞা থেকে বিচ্যুত না হয়ে যায়। সিঁড়ি না, শহরে তো ওসব দালাল করার অভাব নাই, সিঁড়ি দিয়ে উঠতে এখন লিফট আছে, অনেক অত্যাধুনিক সিঁড়ি, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এরকম তো সিঁড়ি হয় নাকি? অনেক সময় আমার স্বামীরা মনে করে কি আমরা উপরে সিঁড়ি আর স্ত্রীরা গিয়ে নিচে সিঁড়ি, কিন্তু না, এইটা কখনোই স্বামীদের মনে করা যাবে না। ওই সময় উপরের সিঁড়ি মনে করতে আমাদের স্ত্রী এখানে, আমিও এখানে, আমরা সমান, ইকুয়াল না, আমরা সমান। কেউ কাউকে ছোট করে দেখা যাবে না, দুজনকে সম্মান করতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে এবং বিশ্বস্ত থাকতে হবে, সম্মান করতে হবে। তাহলে তোমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসবে এবং তোমাদের জীবন সুন্দর হবে, সার্থক হবে। তোমাদের দেখে আত্মীয় স্বজন, প্রিয়জন, সমাজ মণ্ডলের সবাই খুশি হবে এবং ঈশ্বরের ধন্যবাদ করবে। এটাই তোমাদের জন্য প্রার্থনা রাখি, আশীর্বাদ রাখি, যেন এখন সে আদরের মতো না, যেন তোমরা বলতে পারবে যে হ্যাঁ ঈশ্বরের বাদ হয়েছে না। জীবন দর্শকের সবার তোমার কাছে আমাদের মস্ত অবরত করি। তোমার সমস্ত ভালোবাসার মধ্যে দিয়েই আমরা বেঁচে আছি। আজকে সুন্দর দিন, সুন্দর একটি ঘর আমাদেরকে দিয়েছে। যেন এই সময় তোমার কাছে তুমি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ এবং বিশেষ করে আজকে মার্টিন এবং জেসিকা দিদি, তারা একসঙ্গে নতুন জীবনে বড় করার সুযোগ দিয়েছে। তোমার আশীর্বাদ লাভ করেছে তোমার কাছ থেকে, তারা আশীর্বাদ গ্রহণ করে জীবনে বদল করে তাদের আশীর্বাদ করে তাদের জীবনের মধ্যে দিয়ে তুমি বলবারে বাক্যের মধ্যে দিয়ে যে আশ্বাসগুলোর কথা শুনেছি, আমরাও প্রত্যেকেই অনুপ্রাণিত যেন আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে পারি। আজকে তোমার কাছে বিনয় করি, শুধু একটি পরিবার নয়, দুইটি পরিবার নয়, অনেক পরিবার সঙ্গে সম্পর্ক যুক্ত আছে, যেন সকলকে এই ভাই মার্টিন এবং জেসিকা তারা বেঁধে রাখতে পারে। তাদের ভালোবাসা, তাদের আচার ব্যবহার, তাদের সম্মান, শ্রদ্ধা, সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন দুটি পরিবারের সকলকে তারা আগলে রাখতে পারে, সম্মান করতে পারে, শ্রদ্ধা করতে পারে, সে আশীর্বাদ পান। এবং আজকে আমরা যারা সর্বত হয়েছি আমাদের আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদ দিয়ে আমাদের ফিরে যেতে পারি। আমাদের যে অযোগ্যতা, অপারগতা, স্বাধীনতা, সীমাবদ্ধতা আছে সে সমস্ত তোমার কাছে রাখি, তা মার্জনা করে আমাদের জীবনকে তোমার পবিত্র আত্মার শক্তি বলতে প্রার্থনা করেছি। আমেন। পবিত্র করে তোমার তোমার ইচ্ছা সঙ্গে যেমন আমাদের প্রতিজ্ঞা আমরা আজ আর আমাদের সকল অপরাধ তোমার, আমরাও যেমন আমাদের অপরাধে আর আমাদের পরীক্ষা নিও না, তোমার কাছে রক্ষা আমরা সকল মহিমা আশীর্বাদের পূর্বে
some things are meant to be, 'cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time, but darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Baby, I'm dancing in the dark with you between my arms, and barefoot on the grass, listening to our favorite song. When you said you look a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. If you ever find yourself stuck in the middle of the sea, I'll sail the world to find you. Find out what we're made of when we are called to help our friends in need. You can count on me like 1, 2, 3, and I'll be there. And I know when I need it, I can't count on you like 4 and 3 and 2, and you'll be there. 'Cause that's what friends are supposed to do, oh yeah. Do 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 do, do 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 do. 'Cause that's what friends are supposed to do, oh yeah. And if it's quite alright, I need you, baby. সবার কি সব আমরা বামে অনেক খুশি আজকে আসলাম মারছি আমাদেরও মারছি করে চলো এবার ভিতরে যাই ভিতরে যাই বাইরে করো ফিদা নাই ভাই ফিদা নাই আমরা ঢুকিয়ে থাক হ্যাঁ আগে যখন এই ভালো কাজ করতাম ডিমান্ড থেকে কথা ধরলে হবে আমরা যাই চলো চলো কি বাকিরা যাই আমরা চলে যাই ও থাকবে Every day with you is magic. Every kiss is better than the last. It's a home I've never known, a place I know will last. For
of I love yous. Two hearts, one beat. You whisper to me, be mine for a lifetime. It's the little things that make our hearts meet. It's like I can hardly breathe when you say my name. I know we've waited and we've prayed, and here we are for a lifetime. For a lifetime. Every day, I swear I need you. With each glance, I love you more and more. Our walls came crumbling down. Now hand in hand we soar. For a lifetime of I love yous. Two hearts, one beat. You whisper to me, be mine for a lifetime. It's the little things that make our hearts meet. It's like I can hardly breathe when you say my name. I know we've waited and we've prayed, and here we are for a lifetime. Forever and ever for a lifetime. Forever. Forever. My soul found you and fell in love. Now I can't get you out of my mind. Your tears, your touch, your lips, your love, your laugh, your songs, your stories. Your heart, your arms, your lips, your laugh, your love, your songs, your stories. Our tears, our prayers, our laugh, our love, our smiles, our songs, our stories. They're ours. For a lifetime. I'll love you. Two hearts, one beat. You whisper to me, Be mine for a lifetime. it's the little things that make our hearts meet. It's like I can hardly breathe when you say my name. I know we've waited and we've prayed. Oh, darling, Say my name. I know we've waited and we've prayed, and here we are for a lifetime. I could see it in your eyes from the moment we first met. There was something different about you. I couldn't see myself without you. Now I know what it is that makes me love you like I do. It's all that I've been longing for. I don't have to look for it anymore.
give me something to believe in, a hope that I can build on, a trust and a devotion. I'm caught up in emotion. Will I walk beside you? Will I give my heart away? Will I hold you in my arms at night? Will I bow my head and pray? Will I promise to be faithful? Will I do this every single day? Will I be there to protect you? Will I keep the vow I made? Will I give you all of my love? I say yes to all of the above. You can see it in my eyes when we are close together, the feelings that I just can't hide, things that my heart can't deny. Now I know what it is that makes me love you like I do. You're all that I've been longing for. I don't have to look for you anymore. You give me something to believe in, a hope that I can build on, a trust and a devotion. I'm caught up in emotion. Will I walk beside you? Will I give my heart away? Will I hold you in my arms at night? Will I bow my head and pray? Will I promise to be faithful? Will I do this every single day? Will I be there to protect you? Will I keep the vow I made? Will I give you all of my love? I say yes to all of the above. All of the above. Will I walk beside you? Will I give my heart away? Will I hold you in my arms at night? Will I bow my head and pray? Will I promise to be faithful? Will I do this every single day? Will I be there to protect you? Will I keep the vow I made? Will I give you all of my love? I say yes to all of the above. All of the above. Well, I say yes.